অশ্রুমোহিনী প্রেম চ্যাপ্টার 2। ছায়ার আড়ালে কেউ একজন। লাইব্রেরির সামনেটা বেশ নিরিবিলি। পুরোনো আমলের বিশাল মেহগনি গাছের পাতায় বাতাস লেগে একটা ঝিরঝিরে শব্দ হচ্ছে। প্রিয়া যখন লাইব্রেরির বারান্দায় পা রাখলো, তখন ওর হৃদস্পন্দন নিজের কানেই শুনতে পাচ্ছিল সে। ঠিক দরজার পাশেই দাঁড়িয়েছিল এক বিশাল দেহী যুবক, বিক্রম। ওর পরনে কুচকুচে কালো পোশাক, চোখে মুখে এক ধরনের পাথুরে গম্ভীর্য। বিক্রমের হাতে থাকা সেই ধুলোবলি মাখা পুরনো ডায়েরিটা দেখে প্রিয়া থমকে দাঁড়ালো। বিক্রম ডায়েরিটা একবার খুলল, তারপরে প্রিয়ার চোখের দিক তাকিয়ে একটা রহস্যময় হাসি দিল। ওর কণ্ঠস্বরটা এতটাই গম্ভীর যে প্রিয়ার মনে হলো ওর শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে যাচ্ছে। বিক্রম বলে উঠল, তুমি প্রিয়াঞ্জলি? তুমি কি পশুদের ভাষা বোঝো? এই ডায়েরিতে আজব এক মেয়ের কথা লেখা আছে, যার বর্ণনা হুবহু তোমার মতো। প্রিয়া স্তম্ভিত হয়ে গেল। ওর হাত পা কাঁপতে শুরু করলো। ও আমতা আমতা করে বলল, আপনি এসব কি বলছেন? আমি তো এখানে একটা চাকরির বিজ্ঞাপনের জন্য এসেছি। এই ডায়েরিতে আমার বর্ণনা কিভাবে থাকা সম্ভব? আপনি কি আমাকে চেনেন? প্রিয়া এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে ওর মনে হচ্ছিল ওখান থেকে এখনই দৌড়ে পালিয়ে যাবে। প্রিয়া যখন ভয়ে প্রায় কেঁদেই দেবে, ঠিক তখনই লাইব্রেরির সামনে দাঁড়িয়ে থাকা সেই বিলাসবহুল কালো গাড়িটার জানলা ধীরে ধীরে নামতে শুরু করলো। বিক্রমের সেই গম্ভীর মুখোশটা এবার খুলে গেল। সে শব্দ করে হেসে উঠল। প্রিয়াকে অবাক করে দিয়ে সে বলল, আরে ভয় পেও না, আমি তো জাস্ট মজা করছিলাম। আমি বিক্রম, আর এই ডায়েরিটা আসলে এই গাড়িতে থাকা আমার দোস্তের। ও এটা নিয়ে সারাক্ষণ পড়ে থাকে। গাড়ির দরজা খুলে যে যুবকটি বেরিয়ে এলো, তাকে দেখে প্রিয়ার চোখ ছানা বড়া। উজ্জ্বল ফর্সা গায়ের রং, দীর্ঘকায় শরীর আর অত্যন্ত শান্তশিষ্ট এক চেহারা। তার পরনে দামি কালো কোট আর ফর্মাল প্যান্ট, যেটা তার রাজকীয় ব্যক্তিত্বকে আরো ফুটিয়ে তুলেছে। প্রতিটি পদক্ষেপে অভিজাত্য। এটাই অভিরাজ দাস। প্রিয়া লজ্জায় আর ভয়ে মাথা নিচু করে নিজের ওড়নাটা আঙুলে পেঁচাতে লাগলো। ও বুঝতে পারছিল না এই রাজপুত্রের মতো লোকটা কে। প্রিয়া খুব নিচু স্বরে প্রশ্ন করলো, আপনারা আমার নাম জানলেন কিভাবে? আর আমার বিষয়ে এত কিছু এখানে লেখা আছে কেন? অভিরাজ একটু থমকে গেল। সে রহস্য বজায় রেখে খুব শান্ত গলায় বলল, আসলে আমি মাঝে মাঝেই তোমাদের ওই পাড়া দিয়ে যাতায়াত করি। একবার দেখেছিলাম তুমি জানলার ধারে বসে মন খারাপ করে এক ঝাঁক চড়ুই পাখিকে চাল খাওয়াচ্ছিলে, আর মাঝে মাঝে খুব নিপুণভাবে নূপুর ছাড়াই নাচের মুদ্রা প্র্যাকটিস করছিলে। সেখান থেকেই তোমার ওই বর্ণনাটা আমার মাথায় ছিল। বিক্রম আমার বেস্ট ফ্রেন্ড। ও একটু বেশি ইয়ার্কি করে। প্লিজ তুমি কিছু মনে করো না। লাইব্রেরির বারান্দায় দাঁড়িয়ে ওদের অনেক কথা হলো। প্রিয়া ওদের পরিবার সম্পর্কে জানতে চাইল। অভিরাজ হাসি মুখে বলল, আমার বাবার নাম পরেশ দাস। আমাদের ইম্পোর্ট এক্সপোর্টের বিশাল বিজনেস রয়েছে, বিশেষ করে জাহাজের পার্টস আর দামি মেটাল সাপ্লাইয়ের কাজ। আর মা শ্রীময়ী দাস। আমরা এই শহরেই ওই বড় বাগান বাড়িটাতে থাকি। বিক্রমও জানালো, আমার বাবার নাম নির্মল দাস। উনি অভিরাজের বাবার বিজনেসেই বড় পোস্টে আছেন। আমার মা সৌমি দাস। আর আমার ছোট একটা বোন আছে, রূপালী। ও তোমার মতোই শান্ত। বাইরের কথা শেষ করে অভিরাজ প্রিয়াকে নিয়ে লাইব্রেরির ভেতরে ঢুকলো। চারিদিকে বইয়ের পাহাড় আর পুরোনো কাঠের সোদা গন্ধ। ভেতরে গিয়ে অভিরাজ প্রিয়াকে লাইব্রেরির কাজটা বুঝিয়ে দিল। তোমাকে খুব বেশি কিছু করতে হবে না প্রিয়া। পড়াশোনার ফাঁকে এসে একটু বইগুলো দেখবে। আমরা তো পড়াশোনা আর ব্যবসার কাজে ব্যস্ত থাকি, তাই তোমার মতো একজনকে আমাদের খুব দরকার ছিল। কাজটা পেয়ে প্রিয়া খুব খুশি হলো। বিকেলে যখন প্রিয়া বাড়ি ফেরার জন্য তৈরি হলো, অভিরাজ নিজেই প্রস্তাব দিল ওকে গাড়ি করে পৌঁছে দেওয়ার। গাড়িতে বসে ওদের আরো অনেক গল্প হলো। বাড়ির গেটের সামনে যখন গাড়িটা থামলো, অভিরাজ জানলা দিয়ে তাকিয়ে একটা অদ্ভুত সুন্দর হাসি দিয়ে বলল, কাল কিন্তু সময় মতো এসো প্রিয়া, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। প্রিয়া হেসে বিদায় নিয়ে ভিতরে ঢুকতেই দেখলো ছোট বোন প্রকৃতি দরজার আড়ালে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। প্রকৃতি বলল, কিরে দিদি, তো দামি গাড়ি করে নামলি যে, কে ওই রাজপুত্তর? প্রিয়া মুচকি হেসে নিজের ঘরে ঢুকলো। ডায়েরি আর ওই সারপ্রাইজের কথা ভাবতে ভাবতে ওর নিজের অজান্তেই আয়নার সামনে দাঁড়িয়ে একটু নাচের মুদ্রা দিল। কিন্তু ঠিক তখনই ওর জানলার বাইরে কার যেন ছায়া পড়ল। কেউ একজন জানলা দিয়ে ওকে দেখছে। কে ওটা? অভিরাজ কি এখনো যায়নি? নাকি অন্য কেউ প্রিয়াকে নজর রাখছে?
প্রিয়া জানলার ওপারে কার ছায়া দেখলো? সেই ডায়েরির রহস্য কি তবে আরো গভীরে? আর অভিরাজ প্রিয়াকে কাল কি সারপ্রাইজ দিতে চলেছে? প্রিয়ার জীবনে কি তবে সত্যিই বসন্ত এলো, নাকি এই আনন্দের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বড় বিপদ? জানতে হলে শুনতে থাকুন অশ্রুমোহিনী প্রেম এর পরবর্তী চ্যাপ্টার 3 লুকানো মায়ার ছোঁয়া খুব শীঘ্রই আসতে চলেছে।